আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি প্রীতি। এটা আমার নতুন পেজ, সবাই ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ভাইয়া পেয়ারা মাখানোর জন্য পেয়ারা কুচি কুচি করে কেটে নিচ্ছে। দেখেন একটা বটিও পায় নাই, কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটছে। এই যে পেয়ারা বাগান থেকে টাটকা টাটকা পেয়ারা পেরে তারপর মাখিয়ে খাওয়ার মজাই আলাদা। টাটকা সবজি বা ফলমূল খাইতে কারি না ভালো লাগে। টাটকা যাই হোক, সবকিছু খাইতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, মজাও লাগে এবং দেখতেও সুন্দর দেখা যায়। আবারও পেয়ারা মাখানোয় ফিরে আসি। দেখেন সবগুলো ঠিক করে কেটে নিচ্ছে। আমার তো দেখে ভয় লাগছে, কাঁচি দিয়ে কেমন করে কাটছে। যদি হাতে লেগে যায় তাহলে তো হাত কেটে যাবে। কার কার পেয়ারা মাখানো খাইতে ভালো লাগে কমেন্ট করে বলতে ভুলবেন না। আমার তো পেয়ারা মাখানোর কথা বা কোনো কিছু মাখানোর কথা শুনলেই জিভে জল চলে আসে। আর যদি হয় তেঁতুল মাখানো, তাহলে তো আর কোনো কথাই নাই। তেঁতুল মাখানো আমার ফেভারিট, খাইতে অনেক মজা লাগে। পেয়ারা মাখানো কম না, পেয়ারা মাখানো খাইতেও খুবই মজা লাগে। ভাইয়া পেয়ারা গুলো সব কেটে নিল। এবার ড্রাগন দেখাচ্ছে। ড্রাগন কেটে তারপরে মাখাবে, না সরি, ড্রাগন কেটে মাখাবে না, ড্রাগন কেটে খাবে। আমি তো শুধু দেখছি যে ড্রাগন কিভাবে কাটছে। এটা কাটতে যেও হাতে যদি লেগে যায়। পেয়ারা মাখানোর সময়ও ভয় লাগছিল। যাই হোক, এই জায়গায় ড্রাগন কাটা শেষ। আর টাটকা ড্রাগন খাইতে কিন্তু বেশি একটা ভালো লাগে, কারণ ড্রাগন ফল পাড়ার সাথে সাথে খাইতে গেলে টক লাগে। ভিতরে অনেক পাকা হইলেও খাইতে গেলে টক। তাই গাছ থেকে পাড়ার 1 বা 2 দিন পর খাইতে বেশি ভালো লাগে, মিষ্টি লাগে। ড্রাগন ফল খাইতে কার কার ভালো লাগে কমেন্টে বলবেন। আমার তো একটা ভালো লাগে না, তাও খাই। আপনারা সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কমেন্টে বলবেন আমার ব্লগগুলো কেমন হয়, কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে, এইগুলা ধরিয়ে নেবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।